ইউসুফ ইবনে আসবাত রহমতুল্লাহ আলাইহি তার লিখিত গ্রন্থ সিয়ার আলামিন নুবালা কিতাবের ৯ নম্বর খণ্ডের ৮৭০ নং পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, আমাদের অন্তরসমূহ সৃষ্টি করা হয়েছিল একমাত্র আল্লাহর স্মরণের জন্য। কিন্তু আজ আমাদের অন্তরসমূহ দুনিয়াবী লোভ লালসা দ্বারা পরিপূর্ণ। আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে শুধু আমাদের অন্তরসমূহই দুনিয়াবী লোভ লালসা দ্বারা পরিপূর্ণ নয়, বরং আমাদের সমস্ত শরীরই রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, অর্থাৎ আমাদেরকেই রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন তিনার ইবাদতের জন্য, তিনার জিকিরের জন্য, তিনাকে স্মরণ করার জন্য। অথচ আজকে আমরা রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আমাদের জীবন আমরা পার করতেছি। রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো সেই মানুষ এবং জিন জাতি আমার ইবাদত করবে, আমার ইবাদতে মশগুল থাকবে। এই জন্যই আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। কিন্তু আজ আমরা আমাদের জীবনের দিকে যদি লক্ষ্য করি, আমাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আমরা দুনিয়াবী সকল কাজের মধ্যে আমাদের জীবনকে আমরা ব্যয় করতেছি, আমাদের সময়গুলো আমরা ব্যয় করতেছি। যে সময় মহান রব্বুল আলামিন নিজেই আমাদেরকে দান করেছেন, সেই সময়গুলো আমরা আমাদের নিজেদের প্রয়োজনে ব্যয় করতেছি। কিন্তু রব্বুল আলামিন যে জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, সেই কাজটাই আমরা করতেছি না। রব্বুল আলামিনের ইবাদত করতেছি না আমরা। আমরা নামাজ পড়তেছি না। অথচ দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম কাজ, সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মিফতাহুল জান্নাতিস সালাহ।" যে ব্যক্তি নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। অর্থাৎ নামাজ জান্নাতের চাবি। অর্থাৎ যার কাছে চাবি থাকবে সে তো জান্নাতে যাবেই। অর্থাৎ নামাজ এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কিন্তু আমরা আজ নামাজ থেকে বিমুখ। আমরা নামাজ আদায় করতেছি না। অথচ নামাজ আদায় করতে দিনের মধ্যে কতটুকু সময় ব্যয় হয়? দিনের মধ্যে ২৪ টা ঘন্টার মধ্যে যদি ১ থেকে ১.৫ ঘন্টা সময় আমরা আমাদের রবের জন্য ব্যয় করি, তাহলে আমাদের নামাজ ৫ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারবো। কিন্তু সেই ১ টা ঘন্টা সময় আমরা ব্যয় করতে পারতেছি না। অথচ আমরা দেখতে পাই যে আমরা যখন Facebook চালাই, Facebook এ ঢুকি, Facebook এ ঢুকে স্ক্রল করতে থাকি। স্ক্রল করতে, করতে কোন দিক দিয়ে ১ ঘন্টা সময়, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় হয়ে যাচ্ছে সেদিকে আমাদের খেয়ালই নেই, সেদিকে আমাদের মনই নেই। অথচ আমাদের সেই ইবাদত করতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতো। সেই ৫ থেকে ১০ মিনিট সময় আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারছি না। অথচ আমরা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছি। আমরা টুইটারে ঢুকলে একই অবস্থা। ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছি। ইনস্টাগ্রামে ঢুকলে একই অবস্থা। ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছি। গ্রামের চা স্টলে বসলে একই অবস্থা। ঘন্টার পর ঘন্টা গল্প করতেছি, আড্ডা দিচ্ছি। সে সময়ের আমার দামই নেই। আমরা আমাদের বন্ধুর সাথে সাক্ষাৎ হলে ঘন্টার পর ঘন্টা বন্ধুর সাথে আড্ডা দিই। সেই সময় আমাদের কোনো দামই নেই। কিন্তু নামাজ পড়তে আসলে যে জন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সেই ইবাদতসমূহ করতে আসলেই আমাদের সময় শর্ট হয়ে যায়। আমাদের সময় কম পড়ে যায়। আমাদের সময়ের মধ্যে ঘাটতি হয়। সেই সময়গুলো আমরা মনে হয় অন্য কাজ করলে আমাদের সেই সময়গুলো আমাদের মূল্যবান থাকতো। অথচ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেনই এই উদ্দেশ্যে। কখনো কি চিন্তা করেছেন? কখনো কি এভাবে কল্পনা করেছেন? দুনিয়ার সকল কাজ করতে আপনার সময় পাইতেছেন। কিন্তু রব্বুল আলামিনের ইবাদত করতে আপনি সময় পাচ্ছেন না। রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আপনি সময় ব্যয় করতে পারছেন না। অথচ রব্বুল আলামিন বলেন, "ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম।" হে মানুষ সকল, কিসে তোমাকে কিসে তোমাকে আমি রবের ইবাদত থেকে, আমি রবের ব্যাপারে তোমাকে কিসে বিভ্রান্ত করল? কিসে তোমাকে বিভ্রান্ত করল? যখন সেই একটি ঘরের মধ্যে তুমি জানলা, দরজা সবকিছু বন্ধ করে দিয়ে তুমি যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, সেই দরজার নিচ দিয়ে রব্বুল আলামিন অক্সিজেন নামক এক বিশাল নিয়ামত দেয়। যে নিয়ামতটা যদি না থাকে, ১ সেকেন্ডের জন্য যদি সেই নিয়ামতটা চলে যায় আমাদের থেকে, তাহলে আমাদের মৃত্যু সংঘটিত হয়ে যাবে। আমরা আর দুনিয়ার বুকে থাকতে পারব না। অতএব প্রিয় ভাইয়েরা আমার, এখনো সময় আছে, এখনো সময় আছে। রবের দিকে ফিরে আসুন। রবের দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন। নিজেকে সংশোধন করুন। যেই জন্য রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, এই কাজগুলো করুন। আপনি যদি ইবাদতের মধ্যে থাকেন, সর্বদা ইবাদত করেন, তাহলে আপনি যেই কাজটি করেন না কেন সেই কাজটি ইবাদত বলে গণ্যিত হবে। রব্বুল আলামিন এর ৫ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ করেছেন। ফরজ বিধানগুলো আপনি আদায় করেন। তারপরে আপনি
ব্যবসা বাণিজ্য করেন, হালাল রিজিক উপার্জন করেন, এগুলো রবে যেভাবে বলছেন সেভাবে করেন, তাহলে সেগুলো আপনার ইবাদত বলে গণ্যিত হবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা সর্বদাই চেষ্টা করব রবের ইবাদত করার এবং আমাদের মূল্যবান সময়গুলো রবের রাস্তায় ব্যয় করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।